আলাইকুম। হরর স্টুডিও থেকে আমি আছি আপনার সাথে শাওন। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন একটি এপিসোড নিয়ে আজকে আবার আপনার সামনে হাজির হলাম। আজকে বেশি কথা না বলে আমি ডাইরেক্ট ঘটনায় চলে যাব। আজকের ঘটনাটি হলো আমাদের বাংলাদেশে খুলনা জেলায়। উম যার সাথে ঘটনাটি ঘটেছে তার নাম হলো ইউসুফ। তো ইউসুফ আহ, পেশায় একজন রাইডার, মানে সে বাইক ড্রাইভিং করে, আর এতেই তার আর্নিং হয়। তো সে খুলনায় বাইক চালিয়েই তার সংসার চলতো। তখন একদিনের কাহিনী, সে ওই দিন কোনো টাকা ইনকাম করতে পারেনি, সারাদিন কোনো কাজও পায়নি হাতে। ওই হিসাব করলে আমরা সবাই জানি যে সারাদিন টাকা পকেটে না থাকলে, কোনো কাজ না হইলে অবশ্যই বাসায় গেলে গালাগালি ঝগড়া হবেই সাধারণত। তো ওই দিক থেকে ইউসুফের কোনো কম ছিল না। ইউসুফ যখন বাসায় গেছে, তার ওয়াইফের সাথে যার ঝগড়া হয়েছে, তার ঝগড়ার একটা পর্যায়ে ইউসুফ রাগ করে বাসা থেকে চলে আসলো। তো এটা কোন জায়গা, মানে খুলনার কোন গ্রাম কিংবা কোন জেলা, এটা আমি ঠিক বলতে পারবো না। আর আমার একটা ভুল হয়েছে, আমরা সবাই জানি খুলনা একটি বড় বিভাগ, আর আমি ভুলে এটা জেলা বলে ফেলছি। যাই হোক, তাই ইউসুফ তাদের নিজ গ্রামের বড় বাজার, আমরা জানি আমাদের প্রতিটা গ্রামের একটা বড় বাজার হাট থাকে। তো ইউসুফ তার বাজারে বা তাদের গ্রামের বাজারে বাইক নিয়ে আসছে। বাইক নিয়ে এসে বাজারে একটা জায়গায় বাইক থামায় বাইকের উপরে মাথা দিয়ে শুয়ে পড়ছে। তো রাত তখন প্রায় 12 থেকে কি 1টা বাজে এইরকম সময়। ইউসুফ মনে করলেন ঘুমায় গেছে। তো হুট করে ঢাকার একটি বাস আসলো, মানে খুলনা ঢাকার একটি বাস থামলো তাদের ওই জায়গায়। ওই বাস থেকে একজন লোক নামলো, অচেনা লোক। এই লোককে হয়তো তারা আগে গ্রামে কেউ দেখেনি। আহ ইউসুফ যেহেতু ওই গ্রামেরই ছেলে, তার মতামত যে এই লোককে কোনো সময় গ্রামে আগে দেখিনি। তো লোকটি নামলো, নেমে ইউসুফের কাছে আসলো, এসে বলল তাদের ওই জায়গার, মানে ওই গ্রামের সবচেয়ে বড় যে কবরস্থান আছে একটি, ওই কবরস্থানের ঠিকানাটি তাকে জিজ্ঞাসা করলো। বলল, ভাই ওই কবরস্থানে যাবেন? আমি কবরস্থানে যাব একটু। তাই ইউসুফ এত রাত করে, মানে আর গাড়ি চালাতে মন চাইতেছে না তার, যার কারণে সে প্রথমে না বোধক, মানে এ, চিহ্ন দিল, মানে সে না বলল। এরপরে ওই লোকটি বলল, ভাই আপনাকে আমি 2000 টাকা দেবো, আপনি কি যাবেন? তো ইউসুফ এরপরে ভাবলো সারাদিনও কাজ হয়নি, আর 2টা 1000 টাকা দিবে। তো ঠিক আছে, আমি নিয়ে নি, আর এখানে বসে কি করব, দেখি। তো সে ওই লোকটাকে নিয়ে নিল 2000 টাকায়। একটা কথা আমি বলে রাখি যে ইউসুফের মানিব্যাগে তখন ছিল 30 টাকা মাত্র, আর কোনো টাকা ছিল না। আর এই কথাটা কেন বললাম এটা সামনে গেলে বুঝতে পারবেন। এরপরে ইউসুফ লোকটাকে বাইকে নিয়ে নিল। তো ইউসুফের মতামত যে সে বলছে যে অন্যান্য সময় সে যখন বাইকের পিছনে মানুষ নেয়, সে কিন্তু অন্য সময় কিংবা আগে পরেও বাইকের পিছনে রাত্রেবেলা মানুষ নিছে, এমনি তো সারাদিন নেয়। তো হিসেব করলে এই মানুষটাকে আজকে নেওয়ার পরে তার অনেক হালকা লাগতেছে। তো তার শরীর অনেক হালকা লাগতেছে, আর তার হাড় যখন ইউসুফের পিছনে দিল, মানে ওই মানুষটা হাত যখন ইউসুফের কাঁধে রাখলো, তো ইউসুফের মনে হলো যে তার শরীর অনেক ঠান্ডা লোকটার। তো ইউসুফ বিষয়টা ওইভাবে নিল না, সে ভাবলো হয়তো অনেক দূর থেকে জার্নি করে আসছে, আর এক একটা মানুষের শরীরের ওজন এক এক রকম হতে পারে, এটা নিয়ে আমি না মাথা ঘামাই। তো ইউসুফ বিষয়টা ওইভাবে নিল না। তো ইউসুফ তাকে কবরস্থানের সামনে এনে পর্যন্ত নিয়ে গেল। তা লোকটি বলল, ভাই আপনি এই জায়গায় দাঁড়ান, আমি এই কবরটা জিয়ারত করে আইসা পড়তেছি, মানে আমি কবরস্থানে জিয়ারতে যাব, আমি আইসা পড়তেছি, আপনি এই জায়গায় দাঁড়ান। ওদিকে কোনো মুখ দিবেন না কিংবা ওদিকে কোনো লাইট মারবেন না, এই কথা বলে গেছিল ইউসুফকে। কিন্তু ইউসুফ এখানে একটা ভুল করে ফেললো, যে ভুলটাই ইউসুফের জীবনে অনেক বড় একটা ভুল ছিল। ইউসুফ ওইদিকে লাইট মারলো, ওইদিকে তার হুন্ডার লাইটটা চালু করে লাইট মারলো। ইউসুফ লাইট মারে যা দেখলো, তা দেখার জন্য ইউসুফ প্রস্তুত ছিল না মানসিকভাবে। ইউসুফ দেখলো যে ওই লোকটা সহ কবর থেকে কিছু লাশ, কাপড় পেঁচানো কিছু লাশ উঠছে।
তারা উঠার পর তারা একটি কফিন থেকে লাশ বের কইরা ওই লাশটা তারা খাইতেছে ছিঁড়া। আর ইউসুফ লাইট দেওয়ার পর 3টা লাশ ওই জায়গায় ছিল, ওই লোকটি সহ। তারা 4জন ইউসুফের দিকে তাকাইলো। ভাই রে ভাই, ইউসুফ এই জিনিসটা দেখার জন্য প্রস্তুত ছিল না। ইউসুফ এরা দেখা ওই জায়গায় অজ্ঞান হয়ে গেল। সকালে যখন জ্ঞান ছিল সে দেখে তার বাসায়। তা সে প্রশ্ন করলো যে আমি এখানে কিভাবে? তা বলল যে তোমার ওই কবরস্থানের সামনে ফজরের সময় এলাকার লোকেরা পাইছে, এরপরে তোমাকে বাসায় দিয়ে গেছে। তো ইউসুফ রাত্রে বিষয়টাকে ওইভাবে নিল না। সে হয়তো মনে করলো ওইটা কোনো তার দুঃস্বপ্ন ছিল, কিংবা মানে সে ওই বিষয়টা নিয়ে এত মাথা ঘামাইল না। কিন্তু এর পরের থেকে তার সাথে যা শুরু হলো তার জন্য ইউসুফ প্রস্তুত ছিল না। সে 10টা-11টার সময় বাসা থেকে বের হইলো, যে বাসায় বসে থাকলে তো হবে না, পুরুষ মানুষ মৃত্যুসজ্জা থাকলেও কর্মের জন্য বের হইতে হয়। ওই সব করলে ইউসুফ বের হইলো। তো আমি কিন্তু আগেই আপনাদের বলেছিলাম এই জিনিসটা মনে রাখবেন যে ইউসুফের পকেটে মানে মানিব্যাগে মাত্র 30টা টাকা ছিল। ইউসুফ মানিব্যাগ হাতিয়ে দেখে এখন ইউসুফের পকেটে 2030 টাকা আছে। ইউসুফের আর কিছু বুঝতে বাকি রইল না যে কালকা রাত্রে যা হচ্ছে তার সাথে সব বাস্তবে হয়েছে। এর মানে তারাই ইউসুফকে আরও 2000 টাকা দিছে। তো ইউসুফ তার বাইক স্টার্ট দিল। বাইক স্টার্ট দেওয়ার পরে বাইকের যে লুকিং গ্লাসের দিকে তাকে সে অবাক হয়ে গেল। কালকার যেই লাশগুলোকে দেখলো, সে দেখতেছে তার পিছনে 2টা লাশ বসে আছে তার দিকে তাকায়া। ইউসুফ এটা দেখে ওই জায়গায় মানে অ্যাক্সিডেন্ট হলো একটা, ইউসুফের 6 মাস বেডে ছিল ইউসুফ। এরপরে ইউসুফের কথা মতো সে 6 মাস বেডেও কিন্তু শান্তিতে ছিল না। মানে সে ওইগুলো এখনও দেখে। বলতে গেলে সে এদিকে ওদিকে যেখানে থাকে মানে দেখতে থাকে খালি। তো আস্তে আস্তে ইউসুফের অবস্থা খারাপ হয়ে যেতেছিল। এরপরে ইউসুফকে একটা হুজুরের কাছে দেখানো হলো। হুজুর বলল ইউসুফকে যেটা, যে ওইগুলা তো জিন ছিল। ফার্স্টে তারা ভালো জিনই ছিল। তারা কোনো একটা বিষয় নিয়ে হয়তো কথা বলছিল, কিংবা তারা কিছু একটা করতেছিল, তুমি তাদের বিরক্ত করছো। লাইট মারার ক্ষেত্রে তাদের বিরক্ত হয়েছে, যার কারণে তারা তোমার প্রতি এখন বিরক্ত হয়ে চাইতেছে তোমাকে মেরে ফেলতে। তা হুজুর ওই জিনগুলোকে ইউসুফের সামনেই ডাক দিল। তা ওই জিনগুলো বললো যে ওরা আমাকে বিরক্ত করছে, তাই আমরা ওকে নিয়ে যাব আমাদের সাথে। তো এখন ইউসুফের মানে মাফ চাইলো তাদের কাছে অনেক পরে ক্ষেত্রে। একটা সময় ইউসুফ মাফ পাইছে। কিন্তু আমি যদি এখনও বলি যে ইউসুফ মানে আমি কিন্তু সরাসরি তার থেকে ঘটনাটি শুনছি, তার জীবনে এই কাহিনীটা। আর সে এখনও মানে তার অবস্থা সে এখন মৃত্যু কামনা করছে তার জীবনে। কারণ সে নাকি এখনও শান্তি তার রাত্রে ঘুমাইতে পারে না। মানে সে যে ওয়াশরুমে যায় তাও নাকি তার সাথে তার ওয়াইফ যায়। মানে সে এতটা ভয় পাইছে ওই কাহিনীর পর থেকে যে আজ পর্যন্ত সে স্বাভাবিক হতে পারেনি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আজকের কাহিনী এই পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।